আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। লেটেস্ট আপডেট দেখেন, পাকিস্তান অনেক আগে থেকেই বলছে যে কিছু খেলা বয়কট করবে, এবং আমরা যতটুকু শুনতে পেরেছি পাকিস্তান পুরো টুর্নামেন্টই বয়কট করবে আপকামিং টি-20 বিশ্বকাপ। কিন্তু সেটাই চলতে আছে, সেটাই এখন পর্যালোচনা চলতে আছে। মহসিন নাকভি, পাকিস্তানের ক্রিকেট বোর্ড, উনি আর কি যে ডিসিশন দিয়েছে সেটা তো মহসিন নাকভির ডিসিশন না, সেটা সরকারিভাবে ডিসিশন হয়। এবং সেই পাকিস্তানের সরকার, তিনি এই মুহূর্তে ওয়াশিংটনে আছেন আর কি, আমেরিকার ট্রাম্পের সাথে বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে চুক্তি বরাদ্দ এই ধরনের এগুলো আলোচনা করতেছেন। তো তিনি যখন আসবে দেশে, অবশ্যই এই লেটেস্ট আপডেটটি এবং এই অ্যানাউন্সটি পাবেন তিনি যখন পাকিস্তানে আসবেন। গতকালকে এই কথাগুলো মোটামুটি আমরা পাইছি গণমাধ্যম থেকে, এবং এটি আপনাদেরকে রেফার করে বলার চেষ্টা করতে আছে। দেখেন, আগামী সোমবার একেবারে ডিসিশন জানিয়ে দিবে পাকিস্তান কি বয়কট করবে, পাকিস্তান গোটা টুর্নামেন্ট বয়কট করবে। আসলে পাকিস্তান গোটা টুর্নামেন্ট বয়কট করবে না, কিন্তু কিছু খেলা বয়কট করবে। সেই খেলা হচ্ছে ইন্ডিয়ার এগনেস্টে যে খেলাগুলো পড়বে গ্রুপ স্টেজের, সেই খেলাগুলো বয়কট করবে পাকিস্তান। তো এই খেলাগুলো যদি হাই ভোল্টেজের খেলাগুলো যদি বয়কট করে, সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অ্যান্ড লজিস্টিক্যাল অনেক ক্ষতি পোহাতে হবে আইসিসির। যেমনটা ভাই দেখুন, তাদের কিন্তু রীতিমতো এরকম একটা হাই ভোল্টেজের ম্যাচ হয়, সেটা আপনারা জানেন। তো যেমনিভাবে বাংলাদেশে এই মুহূর্তে তারা নাই, তারা আগে জানিয়ে দিয়েছে যদি বাংলাদেশকে এরকমটা যদি করে যে তাদেরকে বাদ দিয়ে দিবে, তাহলে তাদের অফিসিয়াল স্টেটমেন্ট তারা জানিয়ে দিবে, এবং সেটা আগামী সোমবার পর্যন্ত অথবা শুক্রবার পর্যন্ত এর অফিসিয়াল স্টেটমেন্টটা আসতে চলছে, এবং সেটা বিগ একটা স্টেটমেন্ট। ভাই দেখেন, ক্রিকেট বিশ্ব কিন্তু শুধুমাত্র পাকিস্তান দেন আয়ারল্যান্ড কিন্তু সাপোর্ট করেছে বাংলাদেশের সাথে। তো ভাই আর অন্যান্য দলগুলো কি করছে ভাই আপনারা জানেন। তো সবারই একটা স্বার্থ আছে ভাই, সকলদের স্বার্থ আছে বিদয় বলতেছে না, এইটাই স্বাভাবিক ভাই। বাংলাদেশ যে জায়গায় খেলতে পারে না, যে জায়গায় বাংলাদেশ অনেক আগে থেকেই বলছে যে আমরা ইন্ডিয়ার মাটিতে খেলবো না, ইন্ডিয়ার সিকিউরিটি কনসাল্টের কারণে। এবং সেই ক্ষেত্রে পাকিস্তানও একই কথা, হাইব্রিড মডেলে যদি শ্রীলঙ্কা কোহোস্টে দিতে পারে, তাহলে বাংলাদেশ কেন দিতে পারবে না? বাংলাদেশ কেন পাত্তা দিল না আইসিসি, বিসিসিআই? তাদের ডিগনিটিতে আঘাত হানছে, মানে তাদের ডিগনিটিতে আঘাত হানছে না, তাদের হেডামি আঘাত হানছে বিদয় বাংলাদেশের ডিগনিটিতে আঘাত হানছে। সেটা আমরা মোটামুটি ইনশিওর করলাম আপনাদেরকে। কারণ দেখেন, শুধু মুস্তাফিজ নয়, এখানে এটা সকলদের জন্য একটা অবহেলা করা হয়েছে, যে বাংলাদেশকে একটা পাত্তাই দিল না, মানে ফুটিয়ে উড়িয়ে দিল। সুতরাং বাংলাদেশ সেই জায়গায় স্টান্স ক্লিয়ার করেছেন আগে থেকেই, এবং আসিফ নজরুল এবং বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, শুধু আমিনুল ইসলাম বুলবুল না, এটা কিন্তু এখন সরকার পর্যায়ে চলে গেছে, এবং সকলরাই একমত যে ইন্ডিয়ার মাঠে খেলা কোনো রকম হবে না হয়েছে। এবং সেই বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড খেলবে, এবং সেই পাকিস্তান বলেছে যদি বাংলাদেশ না খেলতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা গোটা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে না, অবশ্যই গোটা টুর্নামেন্ট বয়কট করবে না, কিন্তু বয়কট করবে ইন্ডিয়াকে। এরপরে আর কি হতে পারে ভাই? ইন্ডিয়াকে বয়কট করবে একটা দলই পাইছি, পাকিস্তান। দিন শেষে ভাই অবশ্যই এই ব্লান্ডার টি-20 বিশ্বকাপ যে হবে, এবং সাদামাটার টি-20 বিশ্বকাপ হবে, সেটা আমরা আবারও প্রমাণ পাইলাম। আসলে জেন্টাল ক্রিকেট এই ধরনের এইভাবেই করে ধ্বংস করে দিবে ইন্ডিয়া। আই হ্যাভ নাথিং টু সে। শুধুমাত্র বাংলাদেশ ভালোবেসেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট প্রেমী মানুষ, বাংলাদেশ ক্রিকেট পছন্দ করে আছে, তারা এই অবস্থা করেছে। বিসিসিআই, আইসিসি, তাদের এই কাজটা ঠিক হইল না, তারা কিন্তু এক সময় অধঃপতন হবে।